হ্যালো ফ্রেন্ডস, সুবর্ণাস ডেইলি কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ থাকছে একটা নিরামিষ রেসিপি। তো তার জন্য এখানে আমি নিয়েছি মুগ ডাল, এখানে আমি নিয়েছি শীতকালীন সবজি, 4 রকমের সবজি আছে, সিম, ওলকপি, আলু, ফুলকপি। আপনারা যে কোনো রকমের সবজি দিয়ে ডালটা করতে পারেন, খেতে খুবই টেস্টি হবে নিরামিষ। এখানে আমি ভাজা মশলার জন্য নিয়েছি জিরা, একটা শুকনো মরিচ, তেজপাতা, নিয়েছি চুই ঝাল আর কাঁচা মরিচ চেরা। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নিব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দেবো জিরা, আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। এবার ডালগুলো আমি ভালো করে ভেজে নিব। খুব কম আঁচে রেখে ডালটা ভাজতে হবে। ডালগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ডালের উপর থেকে ফেনা আমি ফেলে দেব, তাহলে ডালের ভিতর কোনো কণা থাকলে বের হয়ে যাবে। ডালগুলো আমি একটু হাতা দিয়ে ঘেটে দিব। আবারও দিয়ে দেব জল। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ড লিস্টে অবশ্যই শেয়ার করে দিবেন। দিয়ে দেব কাঁচামরিচ চেরা, চুই ঝাল, আর দেব হলুদ গুঁড়া। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি ফোড়নে দিয়ে দেব জিরা, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি, দেব কাঁচামরিচ চেরা। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব সবজিগুলো। দিয়ে দেব পরিমাপ মতো লবণ। সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। দিয়ে দেব পরিমাপ মতো হলুদ গুঁড়া। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেব। নিরামিষ সবজির ডাল আপনারা বাসায় ঠিক এভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজার হয়। এবার সবজিগুলো সিদ্ধ করে নেব ভালো করে। দিয়ে দেব পরিমাপ মতো চিনি। অবশ্যই নিরামিষ রান্নায় চিনি ব্যবহার করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর দিয়ে দেব ভেজে রাখা মশলা, আমি গুঁড়ো করে নিয়েছি। আমি হাতা দিয়ে সবজিগুলো ভালো করে একটু ঘেটে দিব, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে।
আর খেতেও খুব টেস্টি হয়েছে। তো আজ এ পর্যন্ত, দেখাবো নতুন কোনো এক রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।